নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ আছে। ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন, থার্ড টি-20। দুটো টি-20 দুটো দল এক এক জিতেছে এবং আজকের ম্যাচটা নিয়ে প্রচণ্ড উন্মাদনা এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামেই হবে। সেম গ্রাউন্ড, পিচ যদিও এক না হলেও কাছাকাছি হবে এবং যে জিতবে সে সিরিজ পাবে। এরকম একটা চরম উত্তেজনার ম্যাচ আজকে। কি হয় তো সেই ম্যাচ নিয়ে একটু আলোচনা করা যাক। তারপরে আমরা শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ম্যাচের কথাতেও আসবো, আর কিছু দরকারি কথাও আছে সেগুলোও বলছি। তো ইন্ডিয়া ওমেন আর অস্ট্রেলিয়া ওমেনের ম্যাচটা যেটা হতে পারে যে অ্যাভারেজ স্কোর 150 বা তার তলায় হতে পারে। এখনো পর্যন্ত দুটো ম্যাচেই দেখা গেছে সেরকম। আজকে 170 হবে এটা এক্সপেক্টেড নয়, তবু হতেই, খেলার কথা কিছু বলা যায় না। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে দুমদাম মেরে 170 করে ফেলতে পারলো, ইন্ডিয়া হয়তো 171 করে দিল, হতেই পারে, কিন্তু চান্স কম, এটাই বলতে পারি। আর সেকেন্ডে যারা ব্যাট করবে তাদের জেতার চান্স বেশি, কারণ শিশির পড়ছে। এটা লক্ষ্য করে দেখে থাকবেন যে যারাই টসে জিতছে তারাই কিন্তু ব্যাট দিয়ে দিচ্ছে প্রথমে, কারণ পরে তারা ব্যাট করবে, চেস করে রানটা তোলার চেষ্টা করবে বলে। তাই আজকে আমার ধারণা ইন্ডিয়ার জেতার চান্স একটু বেশি আছে। ইন্ডিয়া সিরিজটা হারবে বলে মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হওয়া নিয়ে কিছু এসে যায় না, মাঠে খেলবে ওরাই, তো ওরা যা করবে সেই অনুযায়ী হবে। আমি যেটা করতে পারি সেটা হলো স্পেকুলেট করতে পারি খেলার আগে, যে এই হতে পারে সেটা কম। যেমন আগের ম্যাচটা যা স্পেকুলেট করেছিলাম তাই হবে। আজকে আমার ধারণা অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করবে এবং রান করবে 150 বা তার আশেপাশে। ইন্ডিয়া প্রথমে কয়েকটা উইকেট খোয়ালেও শেষের দিকে যা হোক করে ম্যাচটা জিতে যাবে বলে আমার মনে হচ্ছে। উল্টোটাও ঘটতে পারে। এ, মানে এটার মধ্যে কোনো ভারত প্রীতি বা এরম ব্যাপার নেই, কিন্তু এটা জাস্ট আমার যা ইনটিউশন সেটা নিয়ে বললাম, যে আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি সেই জন্য ইন্ডিয়ার মেয়েরা জিতবে এটাই বলে দিচ্ছি। আমি কিন্তু সেটা বলিনি, আমি যেটা মনে হচ্ছে সেটা বলেছি। যে কোনো ঘটনাই ঘটতে পারে, আমি রোজই তাই বলি। তো সেই হিসাবে আজকে রান একটু ওপরের দিকে দেখলেও দেখতে পারি, কিন্তু বিশাল ওপরে নয়। যদি 170 বা 80 কাছে পান, চোখ বন্ধ করে ভরসা করা যায় মতো একটা ব্যাপার থেকে যেতে পারে যে আন্ডারে খেলে নেওয়া। আর 140 ওভার খেলাটাও রিস্কি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তবে আজকে 140 প্লাস হবে যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। ইন্ডিয়া ব্যাট করলে 150ও হতে পারে, 140-এর কমও হতে পারে, সেইটা এক্ষুনি আমি ঠিক আন্দাজ করতে পারছি না। আচ্ছা, গতকাল আমি একটা জিনিস দিয়েছিলাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে গেট পেড ফর ইয়োর আনইউজড ইন্টারনেট গ্রাস বলে একটা জিনিস। সেটা হচ্ছে যারা ক্রিপ্টোকারেন্সি ইন্টারেস্টেড, অনেকেই আজকে জিজ্ঞেস করেছে দাদা ওটা কি, কিভাবে হবে না হবে। তো যারা ক্রিপ্টোকারেন্সি ইন্টারেস্টেড তাদের জন্য বলছি, যাদের বেসিক্যালি ল্যাপটপ বা ডেস্কটপ আছে তাদের জন্য একটা ভালো সহজে ক্রিপ্টো আর্নিংয়ের একটা সুযোগ। সেটা হচ্ছে গ্রাস বলে, ওই লিঙ্কটায় ক্লিক করলেই এরম একটা এক্সটেনশন পাওয়া যাবে। এরম এক্সটেনশন, এটা ক্লিক করে যাবে, ওটা অ্যাড হয়ে যাবে যে কোনো ব্রাউজারে, ব্রেভ হোক, ক্রোম হোক, ফায়ারফক্স হোক, যে কোনো ব্রাউজারে এরম একটা এক্সটেনশন অ্যাড হবে। এক্সটেনশনের ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটায় এই যে এখানে একটা কোড দেওয়া আছে, ওই কোডটা চাইলে এই কোডটা দেওয়া যেতে পারে, এসএক্স কোডটা। আর কোড না চাইলে কোনো অসুবিধা নেই, সোজা এখানে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর ওপেন ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আমরা খুলেছি। এখন ইপক 1 চলছে, ইপক 1 এক মাস চলবে, জানুয়ারি 5 থেকে ফেব্রুয়ারি 5। তার মধ্যে যারা যা জাস্ট অন করে রেখে দিতে হবে, ওটা কিচ্ছু না। এইখানে এটা ক্লিক করে অন করবে, একটা নাম দিয়ে দেবে, ব্যাস, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না, একটা ইমেল দিয়ে অন করা। আর এখানে ক্লিক করলে ওপেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড খুললে এই পেজটা দেখা যাবে যে তার কত আর্নিং। কিছু করতে হবে না, সারাক্ষণ সারাদিনে যতক্ষণ সে ইন্টারনেটে কানেক্টেড থাকবে সেই অনুযায়ী সে কয়েন পাবে। এবং ফেব্রুয়ারি 5-এর পর এই কয়েনগুলো টাকাতে কনভার্ট হয়ে যাবে আশা করছি, বা কিছু ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হয়ে যাবে, তখন সে উইথড্র করতে পারবে বা কিছু একটা পাবে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি, এটা বলে দিলাম। এইবার আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা। শৈবাল লিখেছে, শৈবাল, কালকে কে লুটলো শ্রীলঙ্কা উইন 5 অড, শৈবাল 5 অড পেয়েছে। তুমি 1,00,000% উইন দিলে শ্রীলঙ্কা যেটা সম্ভব।
আচ্ছা, কালকে কে কিসে জিতেছে বা হেরেছে? শৈবাল লিখে দিয়েছে যে শৈবাল শ্রীলঙ্কায় লাগিয়েছিল এবং 5 অডে উইন করেছে। আমি শ্রীলঙ্কায় অনেক পরে লাগিয়েছি, তখন 5 অড তো ছিলই না, অনেক কমের দিকে ছিল। তো যাই হোক, ঠিক আছে, আমার লস হয়নি, সেটাই। আর জানিত লিয়াঙ্গে দারুণ খেলেছে, 95 রান করেছে। আর এনগারভা ম্যান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে ক্রিক ইনফোর বিচারে। তো যারা কাল খেলেছো, একটা টান টান ম্যাচ হয়েছে, আমি শেষের দিকটা দেখছিলাম, যে কোনো মুহূর্তে খেলা যে কোনো দিকে ঘুরে যাচ্ছিল। যে আর একটা উইকেট যদি পড়ে যেত শ্রীলঙ্কার, যখন 20 রান বাকি ছিল, তখন কিন্তু খেলাটা জিম্বাবুয়ে হয়তো জিতেও যেতে পারতো। কিন্তু ঠিক আছে, যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে। সবাই অন্তত এনজয় করেছে, এবং যে টাকা জিতেছে তার তো ভালো লেগেছে, যে হেরেছে তাতেও আশা করি তেমন দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ তার কাটাবার অনেক সময় ছিল টাকাটা, যাতে দুদিকে বেট বুক সেট করা, বা জিম্বাবুয়েতে যখন লাগিয়ে রেখেছিল তখন জিম্বাবুয়ের রেট যখন কমে গেছে তখন ক্যাশ আউট করে নেওয়ার একটা সুযোগ ছিল। তো যাই হোক, এটা ভালো হয়েছে। এছাড়া আজকে আর ক্রিকেট খেলা সেরাম তো দেখছি না। আহ, ফুটবল দেখি। ফুটবলে আজকে আছে কোপা ইটালিয়া, ফিওরেন্টিনা ভার্সেস বলগনা। ফিওরেন্টিনা হোম গ্রাউন্ডে ফেরেসাস খেলে, ভালোই খেলে। বলগনা আশা করছি দাঁড়াতে পারবে না। আর ফ্রেন্ডলিজে কিছু খেলা আছে, যেমন জাপান জর্ডান। জাপান এই ম্যাচে কটা গোল দেয় সেটা দেখার আছে, ভালো বেশ হবে। ইন্দোনেশিয়া ইরান, ইরান কটা গোল দেয় সেটা দেখার আছে। আর ভিয়েতনাম সৌদি আরবিয়া। তো মোটামুটি এরকম সব খেলাগুলো চলছে। এই খেলাগুলোয় আশা করি কিছু ভালোই হবে। তো সেই হিসাবে আমরা আজকে এক্সপেক্ট করতে পারি যে ক্রিকেটটা খুব জমজমাট খেলা হবে, এবং ফুটবলে যারা কিছু করতে পারবে করে নেবে। আর বিবিএল এ একটা ম্যাচ আছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স আর হোবার্ট হ্যারিকেন। তো সেইটা, সরি, বিবিএল এ অ্যাডিলেড স্ট্রাইকার্স আর হোবার্ট হ্যারিকেনের ম্যাচ হবে। সেই ম্যাচটায় কারা জিতবে আমি তো একদম খবর রাখছি না বিবিএল এ, সেই জন্য একটু মুশকিল। তবে আমার চোখ থাকবে কিন্তু ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেনে। আর ফুটবলের এইখানে কয়েকটা ম্যাচে আপনারা গোল ধরতে পারেন, যে নাম্বার অফ গোলস, বোথ টিম টু গোল ধরবেন না। আলজেরিয়া ভালো টিম, আলজেরিয়া অনেকগুলো গোল দিতে পারে। এখানে অনেক ম্যাচেই বোথ টিম টু স্কোর হবেই না, দু একটা হতে পারে, কিন্তু সেগুলো যদি নাও হয় তাহলেও চিন্তা করার কিছু নেই। নাম্বার অফ গোলস ধরবেন, ভালো লাগবে যদি জেতেন। ঠিক আছে, এখানেই শেষ করছি আজকে। আর ওই গ্রাসটা দেখালাম, যদি কারোর ইচ্ছে হয় তাহলে জাস্ট একটা এক্সটেনশন লাগিয়ে নিতে পারেন, যতক্ষণ নেটে অন আছেন ততক্ষণ কয়েন হতে থাকবে। ঠিক আছে, এখানেই শেষ করলাম আজকে।